বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি মোটর। তো এটি বন্ধুরা কিন্তু 440 মোটর আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এবার আমার হাতের সাইজেরই এটি 440 মোটর। এর কি স্পেসিফিকেশান দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে 3 ফেজ ইন্ডাকশান মোটর মেড বাই ক্রম্পটন। এখানে ক্রম্পটনের অরিজিনাল মোটর রয়েছে। আর আজকের বলবো বন্ধুরা, তো এই মোটর রিপেয়ারের জন্য বেসিক কী কী জিনিসপত্র লাগে। সবথেকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পেপার, এগুলো বন্ধুরা ক্লিন পেপার বলে, যেটি মোটর ওয়াইন্ডিংয়ে কাজে লাগে। আর মোটরের পাওয়ার বা মোটরের স্লট অনুযায়ী এখানে এই পেপারটি সিলেক্ট করা হয়। এটি যত মোটরের পাওয়ার বাড়বে এবং এই স্লটগুলো, কোরের স্লটগুলো ততটা বড় হবে, তার ফলে এখানে মোটা পেপার এখানে প্রোভাইড করতে হবে। তো এটি 440 যেহেতু, এখানে 7 নাম্বার ফিল্ম পেপার আমরা ইউজ করছি। আর প্রত্যেকটি করে এই ফিল্ম পেপার ইনসার্ট করা হয়েছে। আর তারপরে চলে আসছি এটির কি টার্ন রয়েছে। টার্নটা খাতায় খুঁজে পাচ্ছি না বন্ধুরা, আপাতত আপনাদেরকে না হলে দেখাতাম, সে বাদ দিন। তো এখানে 22 নম্বর SWG বন্ধুরা, 22 নম্বর SWG তার দিয়ে এখানে ওয়াইন্ডিং করা হবে। আর এটি হচ্ছে কি মোটরের পুরনো ওয়্যার, এখানে দেখতে পাচ্ছেন। আর এইগুলি এই ওয়্যারগুলো পুড়ে দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে গেছে। আর এর ইনসুলেশান ড্যামেজ হয়ে গেছে, তার জন্য এই মোটরটি পুরো পুড়ে গেছে। আর এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিল্ম পেপার, যেখানে এইগুলি মোটরের ভিতরে কেটে ইউজ করা হয়। আর এখানে রয়েছে 22 নম্বর SWG ওয়্যার। তো এখানে প্রায় 2 কেজির কাছাকাছি এখানে SWG 22 এখানে ইউজ করা হবে। আর একটা বেসিক মোটর বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই কয়েল বন্ধুরা। এই কয়েলের সাইজ এবং এই তারের গুণমান যতটা ভালো হবে, ততটা মোটরটির পাওয়ার সেম টু সেম রাখবে। অর্থাৎ কোম্পানি যে টার্ন দিয়েছিল সেই টার্নটি আমরা এখানে প্রোভাইড করছি, তার ফলে এই মোটরটি ফুললি ব্যালেন্সড এবং যথেষ্ট পাওয়ার, যেই পাওয়ারটি আগে ছিল সেই পাওয়ারটাই থাকবে। আর মোটর বাঁধা ওপর নির্ভর করে যে মোটরটি কতদিন টিকবে, লং লাস্টিং কতটা হবে বন্ধুরা। ফিনিশিং দিয়ে যদি এই মোটরটি বাঁধা হয়, আরামসে এখানে 15 থেকে 16 বছর আরামসে চলে যাবে। তো এর বেশিও যাই, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। যদি প্রপার তারিকাতে মানে প্রপার পদ্ধতিতে যদি বাঁধা হয়, তো এখানে এই মোটরটি চলে যাবে অনেক দিন। আর দেখতে পাচ্ছেন এই কয়েলগুলি এই স্লটে ঢুকিয়ে এখানে এই মোটরটি ওয়াইন্ডিং করা হবে। আপনাদের যদি ডিটেলস ভিডিও দেখার কোনো ইচ্ছা থাকে, তো আপনারা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর প্রত্যেকটি মোটরের কয়েল এখানে পরিমাপ করে নেওয়া হয় বানানোর পরে। তো দেখতে পাচ্ছেন আমি একটি পরিমাপ দেখাচ্ছি আপনাদের। তো এটি প্রায় 155 গ্রাম এখানে দেখাচ্ছে বন্ধুরা, 0.155 অর্থাৎ 155 গ্রাম। তো প্রত্যেকটি কয়েল এখানে 155 গ্রাম হবে। আর এইখানে পুরনো দেখতে পাচ্ছেন, পুরনো কয়েলটিরও ওয়েট 155 গ্রামের আশেপাশে আছে। তো পুরনো কয়েলের সাথে নতুন কয়েল একদম সমান ওয়েট রাখতে হয়, তার ফলে মোটরের গুণমান। তো বন্ধুরা, পুরনো কয়েল এবং নতুন কয়েল সম্পূর্ণ সেম রেখে এই মোটরটি বাঁধা হবে। আর এই মোটরটি আরামসে চলে যাবে অনেক দিন। আর বিশেষ কিছু মানুষের ভুল ধারণা রয়েছে বন্ধুরা, যে মোটর ওয়াইন্ডিং করলে বেশি দিন টেকে না। তো যদি আপনারা প্রপার জায়গা থেকে এবং প্রপার পদ্ধতিতে প্রপার মিস্ত্রির সাথে যোগাযোগ করে যদি মোটর ওয়াইন্ডিং করতে পারেন, তো তখন এই মোটরটি আলাদাই লাস্টিং দেবে।
তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।